কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুজ। সকলে কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে মিমি সোনার জন্মদিন উপলক্ষে অবতারিণী মায়ের কাছে পুজো দিতে এসেছি মিমির মঙ্গল কামনার জন্য, যাতে এই দিনটা বারবার আসে ফিরে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হতে পারে। A few moments later. তো কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? 2022-এর 3 তারিখে জানুয়ারি মাসে মিমিসোনার জন্ম হয়েছে। মিমিসোনা 2 বছর পূর্ণ হয়ে 3 বছরের পথ চলা শুরু হলো। তো তোমাদের কাছে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, তোমরা অবশ্যই ভিডিওটির পাশে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কলা, কমলালেবু, কেক, কতগুলো জিনিস আমি কিনে নিয়েছি আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী। তো মিমিসোনা ওর জন্মদিনে যেসব বাচ্চারা খেতে পায় না, বয়স্ক মানুষ ঠিক করে খেতে পায় না দুবেলা, রাস্তায় জানো তোমরা অনেক বয়স্ক মানুষ কিংবা বাচ্চারা থাকে অনাথ, যারা দৈনন্দিন জীবন ভিক্ষা করে চালায়। তো কিছু মানুষকে একটু নিজের জন্মদিন উপলক্ষে একটু কেক, একটু ফল ও প্যাকেট করে আমি প্যাকেট করে দেবো আর কি, ও তাদেরকে হাতে তুলে দেবে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগলো বিষয়টা। আমার কাছে মনে হয়েছে যে ওর জন্মদিনটা এবছরে না করে আমি যদি এটা করি তো ও ভালো একটা জিনিস শিখতেও পারবে আর যথেষ্ট আশীর্বাদ পাবে। আর কারণ যারা খেতে পাচ্ছে না দুবেলা, তারা যেভাবে আশীর্বাদ করবে আর যারা খেতে পাচ্ছে তাদের আশীর্বাদের মধ্যে কিন্তু অনেকটা ফারাক থাকে। তো তাকাও তাকাও, ওর যে জন্মদিন জিনিসটা কি, বার্থডে জিনিসটা কি, ওর এখনো বোঝার মতো বয়সই হয়নি। তো ও যখন বুঝবে তখন নয় বড় করে করব। তো ভগবান ততদিন আর্থিক অবস্থা আরও ভালো নিশ্চয়ই করবে, আরও বাচ্চাদের যাতে দিতে পারি খাবার। কলাগুলোকে এরকমভাবে ছুলে নিয়েছি, কেন এরকমভাবে ছুললে দিতে সুবিধা হবে। আর এইদিকে এই যে প্যাকেটিং চলছে, মিনি প্যাকেট করতে। A few moments later. আমি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আর রানী রাসমণি এই মন্দিরটিকে স্থাপন করেছিল, তোমরা সকলেই জানো। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, মিমি সোনার জন্য পুজো দেব, অনেক অনেক শুভ কামনা করব, ও যেন সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, ভালো থাকে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে মাদার ইন্ডিয়া যাচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে মিমির জন্মদিনের জন্য, মানে মিমির জন্যই বিশেষ করে। আর এই যে মিমির মামনি, হাই করে দাও। আর দক্ষিণেশ্বরে এখন আমরা উপরে আছি ফ্লাইওভারের। এই যে মিমি সোনার পাপা, মিমি পাপার সাথে এসেছো? বিশাল ভিড় হয়েছে। এখন আমরা ডালা কিনতে যাচ্ছি, আর সেখানে এই জুতো, ফোন এগুলো জমা করবো। পুজো দিয়ে এসে আবার আমি ব্লগটি কন্টিনিউ করব। পুজো দেওয়া খুব সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু লাইন দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে মিমি সোনা, দাদুর উদ্দেশ্যে বিশেষভাবে যারা হচ্ছে যে তারা
এখন আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাব। তো বেলুড় যাওয়ার জন্য আমাদেরকে এই জেটিঘাট থেকে টিকিট করে এখন লঞ্চে উঠতে হবে। তো লঞ্চ 15 মিনিট পর পর আসে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই ভিড়, যেহেতু শীতকাল আর 1 জানুয়ারির পরপরই, তো বুঝতেই পারছো সবাই ঘুরতে এসছে, অনেক পর্যটন রয়েছে। তো গঙ্গাটা দেখো কত সুন্দর পরিষ্কার, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরটা। দেখো মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর নদীর এপার থেকে ওপার সর্বত্র বিরাজমান, যেন দেখা যায় চারিদিক থেকে দেখলেই যেন মা ভবতারিণীর মন্দির চোখে পড়ে। তো লঞ্চে দেখো অনেক লোক, অনেক বাচ্চা কাচ্চা সবাই উঠেছে, প্রচুর ভিড়। বুঝতেই পারছো এই সময়টায় আরও ভিড় বেশি হয়, শীতকালে মানুষ বেশি ঘুরতে আসে। তো আমি লঞ্চে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেই মুহূর্তটা। তো তোমরা দেখো ভিডিওটা। আমরা এখন বেলুড় যাব। তো বেলুড়ের টাইম হচ্ছে বেলা 12টার পর আর কাউকে ঢুকতে দেয় না, আবার 3টের পর গেট খোলে। তো অতটার সময় অপেক্ষা করব না, ছোট বাচ্চা নিয়ে বাড়ি ফিরতে হবে আমাদেরকে, তাই জন্য এখনই আমরা যাচ্ছি। তো দেখি কতটা কি খোলা পাই, দেখতে পাই। সবে নামলাম, এবার ভেতরে এন্ট্রি নেব, তোমাদেরকে দেখাবো। কারা কারা এসছো বেলুড়ে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না, বাসে 1 ঘন্টা লাগে মাত্র, তো তাও আসা হয় না। দূর থেকে মানুষ এসে ঘুরে যায়। অনেক বছর পর আসলাম, এসেছিলাম বিয়ের পর শাশুড়ির সাথে, বরের সাথেই, তখন মিমি সোনা ছিল না, এখন মিমি সোনাকে নিয়ে এসেছি। কি দেখছো? মিমি গাছ দেখছে, এখানে খুব সুন্দর সুন্দর। কি দেখছে মিমি? গাছ। কি গাছ বলো? কুল গাছ। হ্যাঁ মিমি, বাবা আর মিমির মধ্যে কত ডিফারেন্স দেখুন। এইটাই চেয়েছিল। কথা কিচ্ছু কিচ্ছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আমার বরকে বলছি কিছুটা বলো, ব্লগ চলছে, আমরা সব ঘুরতে যাচ্ছি, মিমি জন্মদিন উপলক্ষে আমরা বেরিয়েছি মার আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বর বেলুড়। বলছে সব কথা মুখে বলা যায় না। এবার আপনারা ভাবুন, এই গানটা আমি ওর জন্যই করলাম, তাই তো। এখানে মসজিদ আছে, বড় মসজিদই রয়েছে এখানে, বেলুড় মঠের ঠিক সামনে। কিন্তু এখন আমরা আমরা সকলেই বেলুড় মঠে প্রবেশ করে গেছি। তো একটু টাইমটা আমাদের দেরি হয়ে গেছে, যার জন্য 12টা প্রায় বাজতে যায়। তো এখন ভোগ সেবার জন্য শেষ পর্ব চলছে। আমি এখানে টিকিট কুপন কাটতে এসেছি। এখানে দেখো স্বামীজি রয়েছে, আর বেলুড় মঠের যে তোমাদের সূচিপত্রটা, কখন মঙ্গল আরতি হয়, বেদ পাঠ হয়, তো সমস্তটা আমি এখানে দিয়ে দিলাম। মাতৃসঙ্গীত, ভক্তি সঙ্গীত, গীতিনাট্য, টোটাল
আস্তে আস্তে প্রায় আমাদের 12টা বেজে গেছে, তার জন্য আমাদের এখন আর এখানে থাকা যাবে না, কারণ এখানটা পুরো ফাঁকা করে দেয় 12টার পর থেকে। আর লাস্ট এখন সেবা চলছে, প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা যেটা করা হয় প্রত্যেক দিনই সেটা চলছে। তো আমরা প্রসাদ সেবা করে তারপরে আমরা বাড়ির পথে রওনা হব। বেলুড় মঠে কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর গাছপালা, বিভিন্ন জিনিস এখানে কিন্তু শীতকালে চাষ করা হয়। হরেক রকম ফুল কিন্তু এখানে লাগানো হয়, যেগুলো শীতকালীন ফোটে, মানে মরশুমের যে ফুলগুলো, সিজন বেসিক যে ফুলগুলো হয়, খুব সুন্দর করে এখানে কিন্তু লাগানো হয়। অনেকে কিন্তু বিকেলের যে সময়টা, গোধূলির যে সময়টা, সেটা কিন্তু গঙ্গার ধারে বসে কাটাবে বলে বেলুড় মঠে অনেকেই আসে। তো বেলুড় মঠে কিন্তু আপনারা সকলেই জানেন বিবেকানন্দের বাড়ি, রামকৃষ্ণ মিশন বা আশ্রম এখানে রয়েছে। সন্ধ্যার যে আরতি হয় সেটা দেখা যায়। ফুল আর ফুল, মানে গোলাপ ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, দারুণ দারুণ লাগছে। চলো, আমাদের লোক সামনে চলে যাচ্ছে, আমি পেছনে থাকলে হবে না, আমাকেও এগোতে হবে। সামনে ভোগের লাইন। এই যে দেখো, এখানে আরো ফুলের বাগান, দারুণ সুন্দর। এই যো সোনা, এই দিদার সাথে একটা ফটো তুলে নিল মিমি। আর পেছন দিকে দেখো কি সুন্দর ঘাসের করা, মানে হাতি করা। এদিকে বিল্ডিং হচ্ছে ভোগের বিল্ডিং, মানে সেবা করার, মা সারদা ভবন সেবা করার। এখানে ওই দেখ সোনা, এই যে মামনি। এই যে এখন আমাদের 12টা বেজে গেছে, যার জন্য আর বেশি ঘুরতে পারিনি। এখন ভোগের লাইনে রয়েছে সেবা করার। এটি হচ্ছে বেলুড় মঠের রন্ধনশালা। এত বড় বড় পাত্রে এখানে ভোগ রান্না করা হয়, সকল দর্শনার্থী ভোগ পায়। আর মা শারদাকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সকলের আশা করি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। অনেক অনেক ভালোবাসা দেবেন মিমি সোনা আর আমাকে, আর অনেক আশীর্বাদ দেবেন মিমি সোনাকে, যাতে ও সুস্থ থাকে, অনেক বড় হতে পারে। আর আপনারা পাশে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দিতে আমাদের উৎসাহ করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।